হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। স্বাগতম সবাইকে জব মিশন চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিও একটা নতুন চাকরির খবর নিয়ে, তো সময় নষ্ট না করে এগোনো যাক। তো আজকের এই ভিডিও ম্যাজাগন ডক শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে এসে অ্যাপ্রেন্টিসশিপের, যেখানে ডিপ্লোমা আর গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার আর জেনারেল স্ট্রিম অ্যাপ্রেন্টিসশিপদের জন্য ভ্যাকেন্সি চলছে। তা যাই হোক, এইখানে যারা সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের জন্য 10টা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকেন্সি আর ডিপ্লোমাতে 5টা। যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে তাদের জন্য গ্র্যাজুয়েটে 5টা আছে, ডিপ্লোমাতেও 5টা। আর যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে তাদের জন্য গ্র্যাজুয়েটে 25টা আর ডিপ্লোমাতে 10টা। যারা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আছে তাদের গ্র্যাজুয়েটে অ্যাপ্রেন্টিসশিপে 10টা আর ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপে তাদের কোনো ভ্যাকেন্সি বেরোয়নি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে যারা রয়েছে তাদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপে ভ্যাকেন্সি বেরিয়েছে 60টা আর ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপে বেরিয়েছে টোটাল 10টা। আর এখানে শিপ বিল্ডার্স টেকনোলজি যেটা রয়েছে, শিপ বিল্ডিং টেকনোলজি, সেইখানে গ্র্যাজুয়েটদের জন্য অ্যাপ্রেন্টিসদের জন্য বেরিয়েছে 10টা আর ডিপ্লোমাদের জন্য কোনো ভ্যাকেন্সি এখানে নেই। আর যেখানে আমরা বলেছিলাম জেনারেল স্ট্রিম অ্যাপ্রেন্টিসশিপদের জন্য ভ্যাকেন্সি, সেক্ষেত্রে বলা হয়েছে ব্যাচেলর অফ কমার্স, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনস, সোশ্যাল ওয়ার্ক, নেক্সট হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টে যদি কেউ থাকে তাদের, এদের টোটাল গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপে বেরিয়েছে 50টা ভ্যাকেন্সি। কিন্তু ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপে তাদের কোনো আলাদা করে ভ্যাকেন্সি বেরোয়নি। তার যে টোটাল সিট রয়েছে, ডিপ্লোমাতে টোটাল সিট আছে 30টা, যার মধ্যে জেনারেলদের জন্য আছে 14টা, আর ওবিসিদের জন্য আছে 9টা, ইডাব্লিউএসদের জন্য 2টো, এসসিদের জন্য 3টে আর এসটিদের জন্য 2টো। নেক্সট যারা জেনারেল স্ট্রিম দিয়ে আছে তাদের জন্য তো 50টা সিট টোটাল রয়েছে, যার মধ্যে জেনারেলদের হচ্ছে 22টা, ওবিসিদের 15টা, আর নেক্সট ইডাব্লিউএসদের রয়েছে 4টে, এসসিদের রয়েছে 6টা, এসটিদের আছে 3টে। নেক্সট যারা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার রয়েছে তাদের জন্য টোটাল 120টা সিট রয়েছে, যার মধ্যে 50টা হচ্ছে জেনারেলদের, ওবিসিদের 36টা, ইডাব্লিউএসদের 11টা, এসসিদের 15টা আর এসটিদের রয়েছে 8টা। নেক্সট বলে রাখি এজ রিল্যাক্সেশন। এখানে এজ রিল্যাক্সেশন যারা এসসি এসটি আছে তাদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন, যারা ওবিসি আছে তাদের জন্য 3 বছরের, এবং 10 বছর যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ। এইখানে বলে রাখি যে ট্রেনিং ডিউরেশন আছে, আমরা সবাই জানি যে অ্যাপ্রেন্টিসশিপ হয় সেটা 1 বছরের ট্রেনিং হয়। তা সেরকমই এখানে 1 বছরের ট্রেনিং হয় অ্যাপ্রেন্টিসশিপের। এইখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওর লেখা রয়েছে, আমি নোটিফিকেশানটা আপলোড করে দেবো। ফর্মটা ফিল আপ করার আগে অবশ্যই দেখে নেবে। এই যে অফিসিয়াল পোর্টালটা রয়েছে এখান থেকে গিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। অবশ্যই ফর্মটা ফিল আপ করার আগে নোটিফিকেশানটা অবশ্যই দেখে নেবে। তা যাই হোক, ইম্পর্টেন্স ডেটগুলো সম্পর্কে আলোচনা করে নিই। এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে 22/12/2023 থেকে, আর এটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 11/1/2024, মানে পরের মাস পর্যন্ত রয়েছে। সুতরাং চেষ্টা করো তার আগে কিন্তু ফর্মটা ফিল আপ করে দেওয়ার। আর এটার যে ইন্টারভিউর জন্য কারা কারা সিলেক্ট হচ্ছে এটা জানানো হবে 22/1/2024 পর্যন্ত। নেক্সট, এইটার ইন্টারভিউর যে ডেট রয়েছে, যে যেমন সিলেক্টেড ক্যান্ডিডেটরা থাকবে, অ্যাপ্লিকেন্টরা থাকবে, তাদের 30/1/2024 পর্যন্ত কিন্তু তাদের ইন্টারভিউ নেওয়া হবে। তা যাই হোক, নেক্সট একটা বলে রাখি যে এখানে রিলেভেন্ট ব্রাঞ্চ যেগুলো রয়েছে, যদি কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দিয়ে থাকে, ঠিক আছে, আই মিন কেউ সে যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অফ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা এআই ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং থেকে পাস আউট হয়ে থাকে, তাহলে সে সেখানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দেবে। নেক্সট, কেউ যদি সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এরকম কোনো রিলেভেন্ট ব্রাঞ্চ থেকে পাস হয়ে থাকে, তাহলে সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং দেবে। সেম অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও সেম রয়েছে, পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং হোক বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি সেখান থেকে হোক, এরকম রিলেভেন্ট ব্রাঞ্চ থেকে যদি হয়ে থাকে তবেও তুমি কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। তো যাই হোক, আর নতুনভাবে এখানে কিছু বলার নেই। ফর্মটা ফিল আপ করার আগে অবশ্যই নোটিফিকেশানটা দেখে নেবে, দেখে নিয়ে তারপরেই ফর্ম ফিল আপ করবে। আর ফর্ম ফিল আপ করতে গেলে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো, সেখানে অবশ্যই রিপ্লাই তুমি পাবে।